রক্ষায় পৃথিবীর 4টি উন্নত মানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বসানো ছিল। একদিকে থার্ড, অন্যদিকে প্যাট্রিয়ট, অন্যদিকে অ্যারো 2, অ্যারো 3, পাশাপাশি ডেভিড স্লিমিং, তারপর আছে আয়রন ডোম। প্রত্যেকটা ভেদ করে ঢুকে পড়েছে ড্রোন এবং মিসাইল, তারপর সেখানে তুল কালাম ঘটিয়ে দিয়েছে। বলা হচ্ছে এই আক্রমণের ফলে নেতাকাক্কু তার বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান, প্রতিরক্ষা সিস্টেম, কন্ট্রোল টাওয়ার, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যেখান থেকে মিসাইল আপলোড করা হয় যুদ্ধ বিমানে, সেই মিসাইল স্টোরেজও ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আজকের দিনের সবচেয়ে বড় হামলার খবরটি আপনাদের শুরুতেই জানিয়ে রাখলাম। শুধু সেখানেই নয়, পাশাপাশি সেই দেশটির গুরুত্বপূর্ণ বীর সেবা অঞ্চলেও ব্যাপক অ্যাটাক করেছে ইরানের আইআরজিসি, বিপ্লবী গার্ড বাহিনী। বলা হচ্ছে বীর সেবায় গুরুত্বপূর্ণ সেনা স্টেশনগুলো, সেনাদের স্পেশাল ঘাঁটিগুলো, গোয়েন্দা সেক্টরগুলো, পাশাপাশি যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয় সেই জায়গাগুলোকে টার্গেট করে তেহরান ব্যাপক ড্রোন এবং মিসাইল চালিয়েছে। এর ফলে বীর সেবা ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। প্রশ্ন উঠতে পারে যে ইরান হঠাৎ করে আক্রমণের ধার বাড়ালো কেন? ইরানের কাছে কিছু গোয়েন্দা বার্তা এসে ইরানের কিছু গণমাধ্যম দাবি করেছে যে আজকে কিছুক্ষণ পর নেতাকাকুর বাহিনী ইরানের ভেতরে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় হিট করবে। তো যেই বিমানগুলোকে প্রস্তুত করা হয়েছিল সেই বিমানগুলো হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর উড়ে আসবে ইরানের আকাশে। এই তথ্যের আলোকে অগ্রিম আইআরজিসি স্পেশাল টিম কমান্ডো বাহিনী এই মিসাইলগুলো ছুঁড়েছে নেতাকাকুর বাড়ির উদ্দেশ্যে, তারপর সেখানে ব্যাপক তাণ্ডব চালায় এবং বীর সেবাতেও ব্যাপক তাণ্ডব চালায়। সেখানে এখন উদ্ধার অভিযান চলছে যখন আমি লাইভটি করছি আপনাদের সামনে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো আল উদাইদ মার্কিন সবচেয়ে বড় ঘাঁটি। প্রত্যেকেই জানেন 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের 3টি পরমাণু কেন্দ্রকে টার্গেট করে হিট করেছিল, নাতাঞ্জ, ফোর্দো, স্পাহান, তখন ইরান পাল্টা এই ঘাঁটিতে হামলা করেছিল, মনে আছে আপনাদের? এবং মার্কিন কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। পরবর্তী সিএনএন সহ বেশ কিছু গণমাধ্যম উপগ্রহের তথ্যের পিকচারের আলোকে বিশ্বকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। প্রথম এটা অস্বীকার করেছিল ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে যেটি ঘটছে সেটি হলো আল উদাইদে যতটুকু অবশিষ্ট রেখেছিল সেটুকু ধ্বংস করে দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। তারা বলছে ড্রোন এবং মিসাইল দিয়ে কাতারের আল উদাইদকে লন্ডভন্ড করে ছেড়ে দিয়েছে। তারপরের গুরুত্বপূর্ণ খবর সেটি হলো 6টি মার্কিন রিফুয়েলিং বিমান এই মুহূর্তে বিধ্বস্ত হয়েছে। এক একটা বিমানের দাম আপনি কল্পনা করতে পারবেন না। এক একটা বিমান 1 লক্ষের উপরেও, মানে 1 লক্ষ কি বলে তেলের ওজনটাকে লিটারের উপরেও তেল বহন করতে পারে। এবং এই বিমানগুলো, এই 6টি বিমান মধ্যপ্রাচ্যে অবস্থান করত এবং এগুলো মার্কিন যুদ্ধ বিমানকে আকাশে তেল দিত। এগুলো লং ডিস্টেন্স থেকে এসে যখন ইরানে হামলা করত তেল পথে ফুরিয়ে যেত, তারপর তেল দিত। আমি আজকে সকালে লাইভ আপনাদের বলেছিলাম এই ব্যাপারে। তো এখন সর্বশেষ যে আপডেট পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 6টি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে হাত পড়ে গেছে, কারণ এই মুহূর্তে আমেরিকা তার আক্রমণের ধার কমিয়ে ফেলেছে, কারণ আকাশের যুদ্ধ বিমান উড়ে তেলের সংকটে আছে। এর মধ্যে 4টি যুদ্ধ বিমান মোটামুটি অকেজো হয়ে গেছে। 6টির মধ্যে 3টি মেবি ধ্বংস হয়ে গেছে, 1টি বা 2টি সেটা অর্ধমৃত আর কি, চিকিৎসা শেষে হয়তো আবার কয়েক বছর পর ফিরে আসতে পারে, নাও আসতে পারে। কয়েকটি আহত অবস্থায় ইসরায়েলে চলে গেছে। সবকিছু মিলে ইরান তার পয়েন্ট মতো শত্রুর মূল ভিত্তির উপর শত্রুর আক্রমণ ভাগে অ্যাটাক করছে, অনেকটা আর্জেন্টিনার লিওনেল মেসির মতো। তিনি কখনো নিচে খেলেন, কখনো উপরে খেলেন। যখন দল গোল পায় না তখন সে নিচে নামেন এবং আক্রমণ ভাগ ভেদ করে তিনি ছোটেন লম্বা একটা পাস, তারপর তিনি শত্রু ডি বক্সে ঢুকে গোল করেন। তো ইরান সেই মেসিকে অনুকরণ করছে
তারা গতকালকে পর্যন্ত আমেরিকাকে একটু অন্য স্টাইলে মেরেছে আর নেতাকাকুকে একটু বেশি ধোলাই দিয়েছে। তো যখন ইরাকে তাদের একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে এবং ইরান বলছে এটি তারা বিধ্বস্ত করেছে, এরপর আমেরিকা কালকে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল, যেটাকে বলে স্টোরেজ স্থান, তেলের যেখানে রাখা হয়, তেল রপ্তানি করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে, খার্গ আইল্যান্ডে ব্যাপক অ্যাটাক করে। এই অ্যাটাকের প্রতিরোধ বা প্রতিশোধ হিসেবে ইরান আবারও ইরাকের কয়েকটি স্থানে, যেমন ইরাকের বাগদাদ, ইরবিলে ড্রোন অ্যাটাক করে এবং মার্কিন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ঘাঁটিকে ধ্বংস করে দেয়। পাশাপাশি দুবাইতে মার্কিন কনসুলেটেও হামলা করে। শুধু মার্কিন কনসুলেটে নয়, ইরান দুবাইতে থাকা বেশ কিছু মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠানকেও টার্গেট করে এবং আরব আমিরাতকে ইরান রেড নোটিশ ঘোষণা করে, বলে দেয় যে আরবের বা অন্য দেশের যারা আছেন আরব আমিরাতে তারা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা থেকে দূরে থাকবে, কারণ এই স্থানে ইরান ভয়াবহ অ্যাটাক চালাতে যাচ্ছে। তারপরে ইরানের খেলা শুরু হয় T20 ম্যাচ এবং বলা হচ্ছে যে আরব আমিরাতের তেল ক্ষেত্র, মার্কিন সামরিক বা গোয়েন্দাদের কয়েকটি টার্গেট এবং তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাদের তেল আমদানি রপ্তানি বিষয়ক যে অফিস এবং মার্কিন সেনারা, মার্কিন বাণিজ্যিক ব্যক্তিরা, কর্মকর্তারা, গোয়েন্দা ইউনিটের ব্যক্তিরা এবং ট্রাম্প প্রশাসনের স্পেশাল অতিথিরা যেই যেই জায়গায় স্থানে পালিয়েছিলেন সেই জায়গাগুলোতে ড্রোন অ্যাটাক অব্যাহত রাখে ইরান। এতে আরব আমিরাতে কালকে একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আরব আমিরাত বারবারই চেষ্টা করছে ইরানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে, কিন্তু তারা পারছে না, কারণ ইরান সব জানিয়ে দিয়েছে যে আরব আমিরাত ইরানের খার্গ দ্বীপে আক্রমণের নেপথ্যে মূল মাস্টারমাইন্ড। কারণ এই খার্গ দ্বীপটি নিয়ে আরব আমিরাত এবং ইরানের মধ্যে টানাপোড়েন আছে। দর্শক, এর পরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ট্রাম্প, আমাদের ট্রাম্প চাচ্ছু, তিনি জাপান সহ বেশ কিছু দেশের সাহায্য চেয়েছে, কারণ তার 6টি বিমান বিধ্বস্ত হওয়ার পর এবং সাগরে তার আব্রাহাম লিঙ্কন এবং আরফোর্ড দুটো জাহাজ ভাবরানি খেয়ে, একটি জাহাজ ইরান দ্বারা আহত হয়ে ইরানের জলসীমা ছেড়ে পালিয়ে চলে গেছে অন্য দেশে। এই মুহূর্তে আমেরিকা ইরানকে সহজ আক্রমণ করতে পারছে না, কারণ মধ্যপ্রাচ্যে বা গালফ কান্ট্রিতে মার্কিন সামরিক স্থাপনাগুলো ইরান মোটামুটি লণ্ডভণ্ড করে ফেলেছে। তাই এই মুহূর্তে অন্যান্য দেশের সাহায্য চেয়েছেন, এর মধ্যে জাপান বোধহয় সাহায্যে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে অথবা আসছে। এবং বলা হচ্ছে বাহরাইনে ব্যাপক অ্যাটাক হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরান মুসলিম দেশগুলোকে সতর্ক করে বলেছে যে আমরা কোনো মুসলিম দেশে আক্রমণ করতে চাই না, কিন্তু মুসলিম দেশগুলো ব্যবহার করে শত্রুরা যদি কোনোভাবে ইরানে আক্রমণ করে তাহলে আমাদের টার্গেট হবে সেই দেশগুলো। ইতিমধ্যে অভিযোগ এসছে সৌদি আরবের ভেতর থেকে একটি বা দুটি রিফুয়েলিং বিমান উড্ডয়ন করে এবং আকাশে মার্কিন যুদ্ধ বিমানকে তেল দেয়। এই অভিযোগে সৌদি আরবকেও নেপথ্যে কয়েকবার সতর্ক বার্তা পাঠিয়েছে ইরান এবং সেই দুটো রিফুয়েলিং বিমানকেও উড়িয়ে দিয়েছে ইরান, এমনটি দাবি করেছে ইরানের পক্ষ থেকে। দর্শক, পাশাপাশি লেবাননের ভেতরেও ব্যাপক খেলা চলছে। নেতাকাকুর বাহিনী ঢুকে পড়েছে লেবাননের ভেতর স্থল অভিযান চালাতে। তারা বারবারই তাদের গণমাধ্যম বা তারা বিভিন্ন বার্তার মাধ্যমে লেবানিজ সরকারকে জানিয়েছে যদি হিজবুল্লাহকে দমন করা না হয়, হিজবুল্লাহ আক্রমণ বন্ধ না করা হয়, তাহলে নেতানিয়াহু বাহিনী ব্যাপক অ্যাটাক করবে এই দেশটির ভেতরে। সেই প্রতিশ্রুত অবস্থান থেকে লেবাননের ভেতরেও আবারও ব্যাপক আক্রমণ শুরু করে দেশটি। পরবর্তীতে লেবানিজ হিজবু বাহিনী চারদিক থেকে তাদের আবারও ঘিরে ধরে। রকেট, মিসাইল এবং হাতের বিভিন্ন মেশিন, অর্থাৎ কি বলবো, বন্দুক টাইপের, যেটাকে মেশিন গান বলতে পারি, বিভিন্ন নতুন আদলের যে বন্দুক যেটাই বলি আমরা, সেখান থেকে শত্রুকে টার্গেট করে হিট করা হয়। এই মুহূর্তে দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। এই লড়াইতে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা আমরা জানতে পারিনি। দর্শক, এখন লাস্ট আপডেট কি বলছে? ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি ইরানের পক্ষ থেকে আরেকটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তারা বলছে যে আমরা একটা ভিডিও দেখাই আপনাদের, কি বলেন? তারপরে আমরা আপনাদেরকে ইরানের প্রেসিডেন্ট কুদস দিবসে, কালকে বলেছিলাম না, কালকে ইরানের কুদস দিবস ছিল, সেখানে আমরা দেখলাম যে ইরানের সবচেয়ে এখন হাই থ্রেটে থাকা আলী লারেজানে, যিনি যুদ্ধের মাস্টারমাইন্ড, তিনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রকাশ্যে রাস্তায় হাঁটছেন, প্রকাশ্যে একা, কোনো নিরাপত্তা বাহিনী নেই, যেখানে মার্কিন এবং ইসরায়েলি ড্রোন যুদ্ধ বিমান তাদের খুঁজছে এবং তাদের মাথার দাম কোটি কোটি টাকা ঘোষণা করেছেন, সেখানে তারা প্রকাশ্যে হাঁটছেন। আসেন একটা ভিডিও আমরা আপনাদের দেখাই।
জনগণ, ইরানের জনগণের একজন প্রেসিডেন্ট কিভাবে হেঁটে আসছেন যার মাথার উপরে যুদ্ধ বিমান থেকে হত্যা, এবং নিরাপত্তা বাহিনী তার দেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট যখন এইভাবে চলে বুঝতে হবে সে দেশকে জনগণ মানুষ তার সাথে সেলফি তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন, যে দেখছে তাকে দেখেন তিনি কি নির্ভীকভাবে হেঁটে চলছে, আর একজন নিরাপত্তা বাহিনী বা বডিগার্ড আমরা যেটাকে বলি আছে। ভালো করে দেখেন, মিথ্যা বলছেন সত্য বলছেন। ইরানের একজন প্রেসিডেন্ট না, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র মাথা দাম ঘোষণা করেছে তার জন্য, তিনি কিভাবে ডোনাল্ড ট্রাম্প পারবেন এভাবে আমেরিকায় ঘুরতে? আমার মনে হয় না। আমার নেতা কাকু পারবেন? তার তো কোনো হদিস ছিল তিনি কি অবস্থা আছেন বলবো একটু পরে। ইরানের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হলো সেখানে বলা হয়েছে যে ইরানের খার্গদ্বীপে কয়েকটি ঘাঁটিতে আক্রমণ হয়েছে, তবে তেল রপ্তানি বন্ধ হয়নি, তেল রপ্তানি অব্যাহত আছে। আমি এটা নিয়ে বিস্তারিত আজকে প্রথম ভিডিওতে বলেছি, আপনারা দেখে নিন, আর রিপিট করবো না। ইরান আবারও বলেছে যদি আমার খার্গদ্বীপে আবারও আক্রমণ করা হয় তাহলে মধ্যপ্রাচ্যের কোনো তেল ক্ষেত্র আর অবশিষ্ট থাকবে না, প্রত্যেকটি আমার টার্গেটে রূপ নেবে। পাশাপাশি ট্রাম্প ইরানের মধ্যে আরো ম্যাসিভ আকারে আক্রমণের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে নেতাকাকু শক্ত প্রতিরোধের ঘোষণা দিয়েছেন, তবে তার এই ঘোষণাটি এসছে রাষ্ট্রীয় পক্ষ থেকে। কারণ কত তারিখ থেকে বলবো যে আমার নেতাকাকুর হদিস মিলছে না। সর্বশেষ একটি ভিডিও বার্তা আপনাদেরকে বলেছিলাম, সেটিও এআই বলে অনেকেই বলছেন বিশ্লেষণে, হাতের আঙুল 4টা 5টা 6টা কটা নাকি দেখা গেছে। তারপর তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুভমেন্ট, অনেক কিছু নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে নেতাকাকু কি দেশে আছেন না পালিয়ে আছেন, তার অবস্থান এখন কেউ জানছে না। এটা নিয়ে কিন্তু দীর্ঘ